মরুভূমিতে যেমন হঠাৎ কোনো মরুদ্যান ফুটে ওঠে যা চারপাশের তপ্ত বালুকাকে শীতল করে দেয়, মা সীতাও ছিলেন ঠিক তেমনি এক দিব্যধারা, যিনি রাজা জনকের জীবনে শান্তি বহন করে এনেছিলেন। জয় সীতারাম। আজ আমরা সীতা চল্লিশার চতুর্থ চপাইয়ের বিষয়ে জানব, যার মধ্যে লুকিয়ে আছে মাতা সীতার দিব্য জন্মের একটি অলৌকিক আধ্যাত্মিক ব্যাখ্যা। কবিতা সীতা চল্লিশার চতুর্থ চপাইয়ের প্রথম লাইনে উল্লেখ করছেন দিব্যধারাস উপজি সীতা। এই লাইনের দ্বারা কবি মাতা সীতার অলৌকিক জন্মকাহিনী সকলকে জানাচ্ছেন। এক সময় রাজা জনক যখন মিথিলার মাটিতে সোনার লাঙল দিয়ে চাষ করছিলেন, তখন মাটির নিচ থেকে একটি দিব্য আলো ফুটে বেরোলো। সেই আলোর স্রোত থেকেই জন্ম নিল মা জানকী। অর্থাৎ মা সীতা হলেন প্রকৃতির সন্তান। মাটি যেমন সবকিছু সহ্য করেও আমাদের অন্ন দেয়, মাতা সীতাও তেমনি ধৈর্যের প্রতিমূর্তি। এই লাইন আমাদের শেখায় নারীরা দুর্বল নয়, অবলা নয়, তারা ধরিত্রীর মতোই শক্তিশালী ও দিব্য ক্ষমতার অধিকারী। এবং কবিতার সীতা চল্লিশার চতুর্থ চপাইয়ের দ্বিতীয় লাইনে বলছেন মিথিলেশ্বর ভয় নেহ অতীতা। এখানে মিথিলেশ্বর অর্থাৎ রাজা জনকের কথা বলা হয়েছে। রাজা জনক ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি জানতেন এই কন্যা কোনো সাধারণ শিশু নয়, স্বয়ং আদ্যাশক্তি। তাই তার প্রতি জনকের স্নেহ ও ভালোবাসা সাধারণ পিতাকন্যার মায়ার ঊর্ধ্বে ছিল। তিনি মাতা সীতাকে এমনভাবে বড় করেছিলেন যেন মাতা সীতা সর্বদা সত্য ও ধর্মের পথে অটল থাকতে পারে। এই পংক্তি আমাদের মনে করায় যে প্রতিটি নারীর মধ্যেই দেবীর স্বরূপ বর্তমান। প্রত্যেকেই যদি আমরা আমাদের ঘরের মেয়েদের সম্মান করি, তবে সমাজ থেকে সকল প্রকার অধর্ম দূর হতে বাধ্য। এবং যদি একটি মেয়ে শিক্ষিত ও আদর্শবান হয়, তবে সে নিজের পাশাপাশি তার পরিবারের ও সমাজেরও পরিবর্তন ঘটাতে সক্ষম।